নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জানি এই অনুষ্ঠান আপনার ভরসার অনুষ্ঠান, আপনার বিশ্বাসের অনুষ্ঠান। জানেন এই অনুষ্ঠানে যে মানুষটি উপস্থিত থাকেন, এই মানুষটি সর্বদা একটা সঠিক গাইডলাইন আপনাকে দেয়। যে মানুষটি সত্যি আন্তরিকভাবে চান আপনারা ভালো থাকুক। এবং আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, দেখবেন আমরা নিজেকে দেখতে পাই, নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। কারোর একটু চোখটা সুন্দর, কারোর একটু নাকটা সুন্দর, কারোর হয়তো একটু ঠোঁটটা সুন্দর, কারোর হয়তো চুলটা সুন্দর, কারোর হয়তো কিছু কিছু খুঁতও থাকে। আমরা মেকআপ করি। কেন মেকআপ করি? মূলত মেয়েরা আমরা সেই মেকআপ করি সেই খুঁতটাকে ঢাকার জন্য। কিন্তু আপনি আপনার ভাগ্যকে দেখতে পারেন। আপনার ভাগ্য লুকিয়ে রয়েছে একটা ছকের মধ্যে, যেটাকে আমাদের জন্মছক বলা হয়। সেই জন্মছকেও কিন্তু খুব সুন্দর কিছু যোগ থাকে, কিছু খুঁতযুক্ত যোগ থাকে। কি করতে হবে? সেখানেও একটা মেকআপের প্রলেপ দিতে হবে, যেই মেকআপটার মধ্যে থেকে আপনি অনেকটা ঢাকতে পারবেন আপনার দোষ ত্রুটিকে। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আমাদের সেই প্রতিকার প্রতিবিধান বা একটা গাইডলাইনের মধ্যে দিয়ে সেই মেকআপটাকে কিন্তু করে দেন, যে ছন্ন ছাড়া যোগ দোষ হোক, বা শনির সাড়ে সাথী হোক, বা অন্য কোনো খারাপ দোষ হোক, সেটা যেন অত বেশি আমাদের উপর প্রভাব ফেলতে না পারে, আমরা যেন নাজেহাল হয়ে যেতে না পারি। তবে কপালে যা নিয়ে এসেছি তা তো আমাদের ভোগ করতে হবে। সেটা যদি একটু লঘুভাবে ভোগ করি, আমার মনে হয় তাহলে সেটা কিন্তু অনেকটা স্মুথ করে দেয় আমাদের জীবনকে। আজকে ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড, জ্যোতিষবিদ ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, জ্যোতিষশাস্ত্রে আমি সবসময় বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে কিন্তু এই শাস্ত্র কিন্তু তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে 27টা নক্ষত্র রয়েছে এবং 12টা রাশি রয়েছে, তার সঙ্গে দুটো, অর্থাৎ এখানে 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ আছে। এই দুটো ছায়াগ্রহ হচ্ছে, একটা হচ্ছে রাহু এবং একটা কেতু। আর তার মধ্যে মেন যে 7টা গ্রহ রয়েছে, 7টা গ্রহের মধ্যে মঙ্গল নো ডাউট খুব ভালো, কিন্তু পাওয়ারফুল কানেকশান। মঙ্গল গ্রহটা যথেষ্ট অ্যাক্টিভ প্রত্যেকের জন্মছকে। সেক্ষেত্রে যদি ভালো ফল দেয় তাহলে খুব ভালো ফল আপনি পাবেন। যদি সে খারাপ ফল দেয়, অর্থাৎ খারাপ জায়গায়, তার পয়েন্ট অর্থাৎ তার যে জায়গায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে সে আপনার ক্ষেত্রে কতটা ভালো ফল দেবে, কতটা খারাপ ফল দেবে। অর্থাৎ কত ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এগুলো কিন্তু অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু মঙ্গল যথেষ্ট ভালো ফল দিতে পারে, খারাপ ফল দিতে পারে। কেন আমি এটা বললাম? কারণ পৃথিবীর সব থেকে অর্থাৎ নিকটতম গ্রহ আপনি কিন্তু এই মঙ্গল গ্রহ। সেই মঙ্গলের একটা এফেক্ট পৃথিবীর সমস্ত পৃথিবীবাসীর ওপর বা প্রত্যেকটা জীবের ওপর কিন্তু তার কিন্তু যথেষ্ট পাওয়ার রয়েছে। সেই জন্য এই মঙ্গল গ্রহের সঙ্গে যদি কোনো কারণে ওই যে দুটো ছায়া গ্রহ বললাম, তার মধ্যে হচ্ছে রাহু গ্রহ যদি কানেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে যোগ, সেটা হচ্ছে ছন্ন ছাড়া যোগ। নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে ছন্ন ছাড়া পরিস্থিতি হবে। এবং এই ছন্ন ছাড়া যোগ এক একটা স্টেজে এক এক ধরনের ফল দেয়। শিশু বয়স থেকে আরম্ভ করে বৃদ্ধা বয়স পর্যন্ত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এক এক ধরনের ফল দেয়। আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব, কি কি ধরনের ফল দিচ্ছে, কতটা খারাপ দিচ্ছে, কতটা ভালো দিচ্ছে। কারণ ভালো এবং মন্দ মিশিয়ে থাকে প্রত্যেক ক্ষেত্রে। আমি বলি কতটা ভালো দিতে পারে, কতটা খারাপ আপনার মধ্যে দিতে পারে, এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য কি করলে আপনার ক্ষেত্রে আগামী দিনের শুভত্ব জায়গা তৈরি হবে, এগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা থাকবে। একদম অবশ্যই। ছন্ন ছাড়া যোগ, এই যোগটা বা এই দোষটি বা এটি কিরকম সত্যি আমি জানি না। এটা নিয়ে অবশ্যই আমি জানবো, আপনারা জানবেন। তবে তার আগে একটা ফোন নিয়ে নেবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানতে চাই। আচ্ছা, আপনি কে বলছেন আগে বলুন। 21শে অক্টোবর 1995। আপনার নামটা বলুন। সৌভিক সেনগুপ্ত। আচ্ছা, কোথা থেকে বলছেন সৌভিক বাবু? বেহালা থেকে বলছি। বেহালা থেকে। আচ্ছা, ডেট অফ বার্থটা বললেন, টাইমটা বলুন। হ্যাঁ, দুপুর 1:52। দুপুর 1:52। জন্মস্থানটা বলুন। কলকাতা। 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 বেশ, শুনুন মনোযোগ সহকারে। দেখুন, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? 95-এ আপনার জন্ম। কর্মের বিষয় স্যার, কর্ম পাচ্ছি না কোথাও, তাই জন্য। কর্ম পাচ্ছেন না, ঠিক আছে, আমি দেখছি। দেখুন, প্রথম অবস্থায় বলবো আপনার লগ্ন জানা আছে? কুম্ভ লগ্ন, সিংহ রাশি আপনার। হ্যাঁ, জানা আছে তো? ওটা জানা আছে, কিন্তু বিগত দিন আপনি ট্রাই করছেন কিন্তু হচ্ছে না কিছুই।
চেষ্টা করছেন, প্রচণ্ড পরিশ্রম করছেন, না পরিশ্রমও কিন্তু ভীষণভাবে করছেন আপনি, কেমন? কিন্তু সেইভাবে আপনার সেইভাবে সাকসেস আসছে না। কেন? একদমই আসছে না। যেখানে সিভি জমা দিচ্ছি কিছু দিচ্ছি বলছে ডাকবো, তারপরে আর নিচ্ছে না স্যার, কোথাও কর্ম পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা দেখুন এখানে যে যোগগুলো রয়েছে, এখানে যে বিশেষ বিশেষ কানেকশানগুলো রয়েছে, আপনি চেষ্টা করুন, কিন্তু এই বছরে হবে আপনার, এই বছরে কিন্তু শেষের দিকে এখানে দেখা যাচ্ছে যে দুর্গাপুজোর পর পর একটা শুভ কানেকশন রয়েছে। আপনি কি নিয়ে পড়াশোনা কি নিয়ে করেছেন? স্যার কি বলছে, আমি গ্র্যাজুয়েশন করেছি স্যার, বিএ জেনারেল কোর্স। আচ্ছা বিএ জেনারেল কোর্স। আপনার একটা টেকনিক্যাল সাইড এখানে কানেক্ট করছে, টেকনিক্যাল সাইড মানে মিডিয়া রিলেটেড জায়গা কানেক্ট আছে। আরেকটা জায়গা ভালো রয়েছে যেটা হচ্ছে ফুড রিলেটেড। যদি ভবিষ্যতে কোনোদিন পরীক্ষা দিয়েছি, আমি একটা সরকারি পরীক্ষা দিয়েছি স্যার, ওটা কি হতে পারে? কিসের মধ্যে দিয়েছেন? ফুড সাব ইন্সপেক্টর দিয়েছি স্যার। ফুড ডিপার্টমেন্টে। দেখুন এখানে যোগ তো রয়েছে, কিন্তু এটা আগামী বছরটা বেশি কানেক্ট হবে, মানে বেশি ভালো আছে আগামী বছর 25 সালটা। হ্যাঁ, মানে এই দুর্গাপুজোর পর থেকে শুভত্ব জায়গা তৈরি হবে আপনার, কেমন? মানে স্যার সরকারি চাকরির যোগটা কতদিন অবধি আছে স্যার? আপনার ক্ষেত্রে এই যোগটার এই মুহূর্তে কানেকশন নেই, কেমন? 2025-এ নো ডাউট খুব ভালো জায়গা পাবেন, কেমন? আর এই বছরের দুর্গাপুজোর পর থেকে ভালো আসছে। এই বছরের দুর্গাপুজোর পর থেকে মানে স্যার আমি কর্ম পাবো তো? কর্ম আপনি পাবেন, কিন্তু সরকারি চাকরির জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আছে। আমি আবার বলছি, আমার কোনো দোষ আছে? কোনো দোষ আছে স্যার? নিশ্চয় আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে। দেখুন দোষগুলো আপনি প্রথম কলার আপনাকে আমি কয়েকটা জায়গা আমি বলে দিই যে জায়গাগুলো সমস্যার জায়গা রয়েছে। প্রথম অবস্থায় দেখবেন আপনার মধ্যে মেধা শক্তি রয়েছে, প্রতিভা রয়েছে, কিন্তু সেইগুলো কাজে লাগাতে পারেন না, মানে আপনার নিজের জন্য কাজে লাগে না, অন্যের জন্য, অন্যের উপকারী কাজে লাগে, নিজের জন্য কাজে লাগে না। হ্যাঁ সেটাই বলছেন উনি। হ্যাঁ, সেটা এই একটা জায়গা রয়েছে। আর বর্তমানে দেখবেন উটকো কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন আপনি। হ্যাঁ উটকো ঝামেলার মধ্যে আমরা করছি না, আমি খুব ফোনের ঝামেলা জড়িয়ে যাচ্ছি, ফোনের ঝামেলা দিচ্ছি। স্যার এটাই কোনো বিপদ হবে না তো? বিপদের জায়গা কিন্তু রয়েছে, আমি বলবো না যে হবে না, তা না, কারণ অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়। কারণ এখানে যে জায়গাগুলো রয়েছে আপনার আগামী দুর্গাপুজো পর্যন্ত কিন্তু খুব শুভ না। এই জায়গাগুলো একটু চেক করে চলবেন, কারণ আরেকটা কানেকশন পাবে আপনার এই বছরের মে মাস নাগাদ। সেই সময়টা মে মাসটা পুরো মাসটাই আপনি সাবধানে থাকবেন, কেমন? কিভাবে স্যার শুনতে পেলাম না? মে মাস, আগামী মে মাসটা সাবধানে একটু থাকবেন। মে মাসটা সাবধানে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, এই মে মাসটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন উটকো ঝামেলায় মান সম্মান হানি এবং কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যা পর্যন্ত আসতে পারে, কেমন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটা খুব ভালো একটা প্রশ্ন করলেন, নিজের থেকে করলেন যে দাদা আমার কোনো খারাপ দোষ নেই তো। এটা জেনে রাখা ভালো, সবসময় ভালোটা কেন শুনবো? যেটা ভালো সে তো আমায় ভালো করবে, কিন্তু যে খারাপ সেটা জেনে নিলে আমি নিজেকে অনেকটা বেশি সচেতন করতে পারি। আজকে যেরকম আমরা ছন্ন ছাড়া দোষ নিয়ে, এটাকে দোষ বলবো না এটাকে যোগ বলবো? এটা অ্যাকচুয়ালি যোগ, মানে ছন্ন ছাড়া যোগে কিছু ছন্ন ছাড়া জীবনযাপন হয় ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কেরিয়ারের জায়গা কিন্তু ভালো হয় যদি সঠিক গাইড পাই। আমি সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু এই চারটাতে বিশেষ করে যে চারটা আমি প্রথম দেখলাম আজকে, এখানে রবি নিচস্থ রবি রয়েছে, সেখানে রাহু যুক্ত হয়ে আছে। এই রাহু কতটা ফল দেবে, কারণ এখানে রাহুর সঙ্গে কিন্তু শুক্র অবস্থান করছে, শুক্র কিন্তু স্বক্ষেত্রে মূল ত্রিকোণে অবস্থান করছে। এই যে কানেকশানটা এক্ষেত্রে শুভত্ব দেবে, অশুভত্ব দেবে। এই যে মিডিয়া রিলেটেড জায়গা নো ডাউট খুব ভালো। এখন অন্যান্য আরও চার্টের কানেকশানগুলো দেখতে হবে, দেখে এগুলো বিচার্য বিষয়, আমি বারবার বলছি। কিন্তু এই চার্টটা নো ডাউট ভালো চার্ট, কিন্তু কিছু কিছু জায়গায় একটু রেকটিফাই করলে জায়গাটা ভালো হবে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে রয়েছি আমরা, যে ছন্ন ছাড়া দোষ। ছন্ন ছাড়া অর্থাৎ মঙ্গল এবং রাহু যদি কারোর জন্মছকে কনজাংশন অবস্থায়, কনজাংশন বলতে 7 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে দুটো গ্রহ, তাহলে সেটা কনজাংশন অবস্থা হয়। এবং সেটার ক্ষেত্রে দেখবেন যে এই বিশেষ করে তার মধ্যে রেগে যাওয়ার টেন্ডেন্সি খুব বেশি হবে, মাথা গরম হয়ে যায়, প্রচণ্ড মাথা গরম হয় এদের। এবং এই মাথা গরমের কারণে বা রেগে যাওয়ার কারণে বেশ কিছু ভুল সিদ্ধান্ত এরা নিয়ে নেয়, কোনো কোনো ক্ষেত্রে ভাঙচুর পর্যন্ত করে রাগের মধ্যে। তাহলে এই জায়গাগুলো হয়, এবং এর কারণে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে তারা আইনি সমস্যায় জড়িয়ে যায় এবং মানহানি পর্যন্ত হয়। এইগুলো কিন্তু সাধারণত দেখা যায়। মাথা গরম, আমি সেই জন্য সবাইকে বলি একটু মাথা গরম কম করবেন। মাথা যত গরম কম করবেন তত আপনার উন্নতি হবে।
মাথা গরম করে আপনি দুটো কথা বলবেন, আপনার উন্নতির জায়গা অবনতির দিকে নেমে যাবে। একদম। এটা একদম প্র্যাকটিক্যাল আমরা দেখেছি, সেই জন্য অনেক অনেক মানে আমি প্রচুর জন্মছক দেখেছি, সেই জন্যই আপনাদেরকে এগুলো গাইড করি। আর এই যে ছন্নছাড়া দোষ থাকলে পরে আপনার আগামী দিনে কি করলে আপনার সেখান থেকে বেরোবেন, আমি সেটারও কিন্তু একটা ছোট্ট একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলে দেব। আর তার সঙ্গে সঙ্গে ছন্নছাড়া অর্থাৎ একটা শিশু বয়সে তার মধ্যে ছন্নছাড়া প্রবণতা আছে কি না, এই যোগটা থাকলে ভীষণ করে দেখবেন শিশু বয়সে আপনি আপনার শিশুকে যদি আপনি কোনো খেলনার জিনিস দেন, দেখবেন যে অনেক শিশু তারা যত্ন করে রেখে দেয়, আর অনেকে ভীষণভাবে সেটা নষ্ট করে। অর্থাৎ একদিন দুদিন ব্যবহার করবে, তারপরে 3 দিনের দিন দেখবেন সেই জিনিসটা সে কিন্তু নষ্ট করে ফেলবে। আবার নতুন কোনো জিনিস দেবেন, আবার সেই সেম একই রকম জায়গা তৈরি হবে। এবং এরা সাধারণত একটা জিনিস বেশি দিন পছন্দ করে না, অর্থাৎ এই বাল্যক অবস্থায়, কৈশোর অবস্থায়, সব ক্ষেত্রে প্রত্যেকটা স্টেজ এইরকম জায়গা তৈরি হয়। অর্থাৎ তার ক্ষেত্রে দেখা গেলো বন্ধুত্ব জায়গা তৈরি হলো, সেই বন্ধুত্ব বেশি দিন থাকবে না। এই যে বন্ধুত্ব থেকে তারপরে দেখা গেলো একটা সময় সে কেরিয়ারে প্রবেশ করলো, দেখা গেলো একটা চাকরি পেয়ে গেল, কিন্তু সেই চাকরিটা বেশি দিন ধরে রাখতে পারবে না। অর্থাৎ চাকরির পরিবর্তন হবে, তার জব অলওয়েজ সে পরিবর্তন করবে। আচ্ছা, কোন একজন এসেছেন মনে হয়? একদম। এবং শুধুমাত্র এটুখানি জেনে রাখুন যে আপনার বা আপনার প্রিয়জনের এই ছন্ন ছাড়া যোগটি নেই তো, থাকলে অবশ্যই তো তার জন্য গৌতম দা রয়েছেন। তবে আলোচনায় ফিরবো আবারও, তার আগে একটা ফোন নেব। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সল্টলেক থেকে মালবিকা পাল বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে জানবেন, বলুন, ডেট অফ বার্থ বলুন। 2রা আগস্ট 1956। 2রা আগস্ট 1956। আচ্ছা, টাইমটা বলবেন। টাইম হচ্ছে বিকেল 5টা। বিকেল 5টা। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আর এখন কোথা থেকে ফোন করছেন? আমি সল্টলেক থেকে ফোন করছি। সল্টলেক থেকে এখন ফোন করছেন। হ্যাঁ দেখুন, আপনার জন্মছকের যা কানেকশন আমি পাচ্ছি, আপনার নিজের তো এটা? হ্যাঁ, আমার নিজের। দেখুন, আপনার জন্মছকের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের। রোহিণী নক্ষত্র, এই রোহিণী নক্ষত্র চন্দ্রের সব থেকে মানে ফেভারিট নক্ষত্র, এবং চন্দ্র এখানে এসে সে তুম্বস্থ হয়। এবং এই যে জায়গাটা এখানে কিন্তু আপনার চন্দ্র খুব একটা যে রোহিণী নক্ষত্র পেয়েছে মানে খুব ভালো তা না, কারণ এখানে কেতু যুক্ত হয়ে গেছে। এই চন্দ্র কেতু যুক্ত হয়ে গেছে, আপনি অল্পতেই খুব সমস্যায় জড়িয়ে যান। আচ্ছা, অল্পতেই দেখবেন যে খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে যান, মানসিকভাবে রাত্রে ঘুম কম হয়ে যায়। আচ্ছা, এটা হয়, স্বীকার করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এবং আপনি চেষ্টা করেন মানুষের জন্য কিছু করব, কিন্তু আলটিমেটলি মানুষই আপনাকে উল্টো দোষারোপ করে। ও বাবা, একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। কেমন? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই আমার ভীষণ শরীর খারাপ চলছে কেন? এখন তো বুধের দশা। হ্যাঁ, আপনার শরীর খারাপ? দেখুন, আপনার বুধের দশা চলছে, মহাদশা বুধের, আর শুক্রের অন্তর্দশা চলছে। কেমন? এই শুক্র আপনার সপ্তমপতি, কেমন? এই সপ্তমে অবস্থান করছে, আর শুক্র হচ্ছে একাদশপতি, আর এই শুক্র হচ্ছে ষষ্ঠপতি। তাহলে ষষ্ঠ থেকে রোগ ব্যাধি দেবে। তাহলে সেই শুক্রের অন্তর্দশা চলছে আপনার বুধের সঙ্গে, তার শুক্রের অন্তর্দশা। কিন্তু আমি বলছি যে আমার শনিবারে যখন ছিল তখন তো এত শরীরের কষ্ট আমার ছিল না। উনি তার উত্তরটাই দিচ্ছেন, আপনি শুনুন শুনুন। বলছি, কারণ এই যে আমি বলছি কি আমার শত্রু ভাগ্য কিরকম? শত্রু এখন ভীষণভাবে দেবে। আমি শুনুন, আপনার যে সমস্যাগুলো হচ্ছে, এই যে দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে আমাদের ফল দেয় সব সময়, সেই জন্য আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাবে এই মুহূর্তে। শত্রুরা চারিদিকে আপনাকে জড়িয়ে দেবে, আর অর্থ, জমানো অর্থ আপনাকে খরচ করিয়ে দেবে। ঠিক আছে, এই সমস্যা কটার মধ্যে দিয়ে আপনি এখন যাচ্ছেন। আপনার সঙ্গে যদি দেখা করি, এটা আমাকে এই এর থেকে একদম নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, সল্টলেক থেকে আপনার হাতিবাগান চেম্বারটা একেবারে কাছে হবে। কারণ ওইখানেই আমার ছেলে পড়তো, তো চলে আসুন না দিদিভাই। কেন শরীরটা খারাপ যাচ্ছে বা কোনো শত্রুতা? হ্যাঁ, একটু চলে আসুন। একদম শত্রুতার কারণে আপনি আজকে এই জায়গায় পড়ে আছেন। কেমন? এই জায়গাটা ঠিক করতে হবে। ইমিডিয়েট না ঠিক করলে আপনি আগামী দিনে আপনার অর্থ
আপনি একটু তাহলে হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে নেবেন দিদি ভাই, নাম্বারগুলো নোট করেছেন তো? মানে এই বিপদ থেকে আমি উদ্ধার পাবো তো? নিশ্চয়ই পাবেন, ঠিক আছে, যোগাযোগ করে নেবেন যদি মনে শুনুন করেন। শুনুন, আমি আপনার জন্য হেল্পলাইন নাম্বারও বলে দেবো, আপনি আগে গৌতমদার কথাটা একটু শুনে নিন। মোটামুটি যদি প্রতিকার প্রতিবিধান চাই, উনি একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ওনার ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে গেছেন উনি, এবং ওনার যে জায়গাগুলো বিশেষ করে মানে যে জিনিসে হাত দিচ্ছে সেই জিনিস সাকসেস হচ্ছে না এই মুহূর্তে, আর অর্থ নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই জায়গাগুলো সঠিকভাবে প্রতিকার করতে হবে। শত্রুতার কবলে বলতে এখানে অনেক রকমের, সেগুলো তো অত অন মিডিয়ায় বলা যায় না। শত্রুতার কবলে পড়ে গেছেন উনি, ওনাকে এই জায়গার থেকে বের করে নিয়ে আসা সম্ভব, অবশ্যই সম্ভব একদম। এবং গৌতম দা যাকে বলেন অবশ্যই সম্ভব, সত্যি সম্ভব, আর যার সম্ভব নয় সেটাও পরিষ্কার করে উনি বলে দেন, না দাদা বা না দিদি, এটা কিন্তু আপনার জন্য সম্ভব না, এটা আপনার ভবিতব্য। তো সেখানে দিদি ভাই আপনাকে বলবো, এতটা টেনসড হবেন না, এতটা ভয় পাবেন না, আপনি যোগাযোগ করুন। পাশাপাশি আমি এটাও দাদাকে বলতে শুনেছি যে আপনি ডক্টরের পরামর্শ নিন, এবং সেখানে আপনার ক্ষেত্রে কিন্তু উনি বলছেন একবার যোগাযোগ করুন, কারণ ভয় ভীতি থেকে আপনার কিন্তু শারীরিক সমস্যাটা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, এবং শত্রুতার জেরে শারীরিক সমস্যার উপরে আপনার একটা এফেক্ট পড়ছে। তাই আপনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে, এটা আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে অনুরোধ। ফোন নাম্বার হচ্ছে 9836410969, এই নাম্বারটি নোট করুন। বা আরেকটি নাম্বার দেখুন যাচ্ছে স্ক্রিনে, 8335805241, এই নাম্বারটিও কিন্তু নোট করতে পারেন। যিনি আছেন একটা মিনিট সময় দেবেন। আগামীকাল 30 তারিখ বহরমপুরে কিন্তু চেম্বার রয়েছে। মুর্শিদাবাদ থেকে প্রচুর কিন্তু বুকিং অলরেডি পাওয়া হয়ে গিয়েছে। যারা এখনো নাম লেখাননি, আজকের এই অনুষ্ঠান যদি আপনার কাজ পর্যন্ত পৌঁছায়, তাহলে বলে রাখছি 30 তারিখ কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। রবিবার করে কাঁচরাপাড়া ওনার নিজস্ব চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন 2টো থেকে 6টা পর্যন্ত। সোমবার ব্যারাকপুর স্টেশনের কাছে 12টা থেকে 4টে পর্যন্ত। শ্রীরামপুরেও সোমবার পাচ্ছেন বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার পাচ্ছেন কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে। বুধবার এবং শনিবার সাধারণত বাইরের চেম্বারগুলো থাকে, তাই আপনারা একটু ফোন করে নেবেন এবং জেনে নেবেন যে আপনার জেলা বা আপনার এলাকায় কবে যাচ্ছেন উনি। বৃহস্পতিবার কৃষ্ণনগর নদিয়ার বন্ধুদের জন্য 12টা থেকে 4টে পর্যন্ত চেম্বার থাকে। শুক্রবার এই যে আমাদের মতন যাদের হাতিবাগান চেম্বারটা কাছের হবে, আমরা কিন্তু অনায়াসে হাতিবাগান চেম্বারে যোগাযোগ করতেই পারি 5টা থেকে 8টা পর্যন্ত, বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কে আছেন একটু দেখে নেব। নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি খড়দা থেকে বলছি। খড়দা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে। মেয়ে? হ্যাঁ। তার নাম কি? বিদিতা ধর। আচ্ছা, একটু জোরে ওর ডেট অফ বার্থ বলবেন। 2/10/2000। 2/10/2000। টাইমটা বলবেন। সকাল 7টা 15। সকাল 7টা 15। আর জন্মস্থান বলবেন। খড়দা। খড়দাতে। মেয়ের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? নমস্কার স্যার। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। দেখুন, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, এবং অনুরাধা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ 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 স্যার। জানা আছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে এখন যে জায়গাটা চলছে কিন্তু খুব ভালো নেই। কেমন মানসিকভাবে কিন্তু ও কিন্তু যথেষ্ট খারাপ জায়গায় আছে, মানসিক জায়গাটা ভালো নেই, এবং তার সঙ্গে সঙ্গে যে কাজটা করছে না তার দায়ভার চেপে যাচ্ছে ওর উপর। অকারণে বদনামের জায়গাও কিন্তু রয়েছে। কেমন একটু সাবধানে চলতে বলবেন। ওর ক্ষেত্রে 2-3টে কানেকশন রয়েছে। ওর কেরিয়ারের বিষয়ে জানতে চাইছেন? কেরিয়ার আর ওর পুরো মানে এইটা আমি জানতে চাচ্ছি, মানে ওর লাইফটা, বিবাহিত লাইফটা, কেরিয়ার একটু সংক্ষেপে আমায় যদি একটু। বিবাহ হয়েছে? বিয়ে হয়েছে? না, হয়নি। বিবাহ হয়নি। দেখুন, মানে অতটা ডিটেলস তো এই সময়ের মধ্যে বলা যাবে না, আমি কয়েকটা জায়গায় বলে দিই। দেখুন, ওর জন্মছকের যে কানেকশন পাচ্ছে তাতে ওর টিচিং প্রফেশনের একটা কানেকশন ভালো রয়েছে। কেমন টিচিং প্রফেশনের কানেকশনটা খুব ভালো আছে, চেষ্টা করতে হবে। আর নয়তো কনসালটেন্সি রিলেটেড জায়গা ভালো রয়েছে। কেমন এই জায়গাগুলো চেষ্টা করতে বলবেন। তাছাড়া বলবো ওর জন্মছকের আর 2টো জায়গা রয়েছে বিবাহের ক্ষেত্রে। আপনি যেটা জানতে চাইছেন বিবাহের ক্ষেত্রে কতটা শুভ হবে, বিবাহের ক্ষেত্রে কিন্তু বলবো যে খুব যে খারাপ সেই জায়গা নেই, খুব খারাপ জায়গা নেই, কিন্তু ওর জন্মছক অনুযায়ী বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন, কারণ ও মানে হঠকারী সিদ্ধান্তের কারণে বিবাহ করে নিতে পারে। বোঝাতে পারলাম আপনাকে? সেই জায়গাটা কিন্তু অশুভ আছে, সেই জন্য জন্মছক বিচার করে সঠিকভাবে
বিবাহর যদি আপনি দিনক্ষণ দেখেন তাহলে ভালো হবে ওর জন্য। আর স্যার বলছি বিবাহ জীবনটা কি ভালো যাবে, এটাই আমার প্রশ্ন। বিবাহ জীবন এই যে বললাম হঠকারী সিদ্ধান্ত, বিবাহিত জীবন ভালো হবে, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জটক বিচার। কারণ এই বললাম প্রথমেই যে মেয়ের ক্ষেত্রে একটা ডিপ্রেশন, যদি কোনো রিলেশন থাকে, আপনি যেহেতু জানতে চাইছেন আমি এবার বলতে আরম্ভ করলাম, শুনুন। ওর ক্ষেত্রে বিগত দিনে যে রিলেশন ছিল, রিলেশনটা ব্রেক করে গেছে, এখন এই মুহূর্তে মানসিকভাবে যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছে। কেমন আপনি কতটা জানেন আমি তো বলতে পারছি না, মেয়ে থাকলে পারে সব থেকে ভালো হতো। আর এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাটা আগামী দিনেও কিন্তু এই কানেকশন রয়েছে, সেই জন্য মেয়ের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, সেই জায়গাটা অবশ্যই চেক করবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? মেয়ে কথাবার্তার দিক দিয়ে খুব ভালো কথাবার্তা বলে, সবার সঙ্গে খুব মিশতে পছন্দ করে, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু এখন বলতে আগামী 2025 সালের দুর্গাপুজো পর্যন্ত ওর ক্ষেত্রে কিন্তু সময় খারাপ যাবে, ভালো যাবে না, এবং কোনো কাজে ও সাকসেস পাবে না। বুঝতে পারলেন? এই জায়গাগুলোর প্রতিবিধান আছে, অবশ্যই করিয়ে নেবেন। আর বিবাহিত জীবন যেটা আপনি জানতে চাইছেন, বারংবার জানতে চাইছেন, আবার বলছি বিবাহিত জীবন এমনি খুব খারাপ নেই, কিন্তু জন্মছকের সঠিকভাবে যে বিচার বিশ্লেষণ রয়েছে, যে আমরা বারবার বলি না 36 পয়েন্টের মধ্যে কতটা মিল থাকছে, আর দুটো চার্টের কম্বিনেশন কতটা এখানে পাওয়ারফুল আসছে, সেটার উপর ডিপেন্ড করবে তার বিবাহিত জীবন। প্রত্যেকের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। ওই 36 পয়েন্টে মিলে গেল মানে সব ঠিক হয়ে গেল তা না। রাজ্যটুক এরকম জাতক জাতিকার ক্ষেত্রেও কিন্তু 30 দিন তার ঘর সংসার করতে পারেনি। সুতরাং জেনে রাখুন দুটো চার্টের কম্বিনেশন কতটা পাওয়ারফুল আছে, সেটার উপর ডিপেন্ড করবে তার বিবাহিত জীবন। সেক্ষেত্রে মেয়ের ক্ষেত্রেও আমি আবার বলছি যে জন্মছক দেখে বিবাহ দেবে। ঠিক আছে, ভালো থাকবেন দিদি ভাই, সঙ্গে থাকুন। আর সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কিন্তু এই যে জটক বিচারটা করে বা বিয়ের আগে একটু যোগাযোগ করে তারপরে কিন্তু বিয়ের পিঁড়িতে বসাবেন। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা বিয়ে মানে কিন্তু ব্যাংকোয়েট ভাড়া করা, বেনারসি কেনা, গয়নাগাটি কেনা, আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা, এটা কি ভাবি, কিন্তু জন্মছক যে বিচার করতে হবে এটা ভাবি তখন যখন কিন্তু বিবাহিত জীবনটা খারাপ হতে শুরু করে। তাই সেটা বোধহয় আগে যোগাযোগ করার প্রয়োজন একদম। মানে বিবাহর যে এই যে আমার ক্ষেত্রে তো আমার কাছে যারা আসে তারা মোটামুটি আপনারা জেনেই গেছেন, মানে এটা কিন্তু বিগত দিনে ছিল না, এখন দেখছি সব থেকে এরা সকলেই কিন্তু মানে বলবো যে সজাগ হয়ে গেছেন। কেমন না, বিবাহের আগে অবশ্যই জটক বিচার করতে হবে, এটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মানুষের মধ্যে কিন্তু এটার এই প্রভাবটা চলে এসছে। সেই জন্য যে আপনি যে ছেলের সঙ্গে যোগাযোগ করছেন বা আপনার সন্তানের যার সঙ্গে বিবাহ দেবেন মনে করছেন, তার জন্মছক বা এখন তো দেখা যাচ্ছে যে দুটো তিনটে একসঙ্গে দেখে তারপর একটা ফাইনাল জায়গা যে অ্যাস্ট্রোলজার মতে কি বলছে দেখার পরে তারপরে সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিনে এগোচ্ছে। তাহলে সেক্ষেত্রেও তাদের জন্মছক অর্থাৎ ডেট অফ বার্থ নিয়ে এসে মেয়ের ডেট অফ বার্থ বা ছেলের ডেট অফ বার্থ দুটো একসঙ্গে কম্বিনেশন কত হচ্ছে, আমি আবার বলছি কিন্তু ওই 36 পয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে যে 28 পয়েন্টের মিলে গেল বা 30 পয়েন্ট 32 পয়েন্ট মিলে গেল, মানে রাজ্যটুক হয়ে গেল। কিন্তু আবার বলছি ওই জন্মছকের কানেকশান এবং তার সঙ্গে কম্বিনেশান কি আসছে, কারণ বিবাহিত জীবনে ঝামেলা হতেই পারে, কিন্তু কত দিন থাকবে সেটা কত সময় থাকবে সেটার উপর ডিপেন্ড করবে, ওই কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে এই জায়গাটা। দেখা গেলো ঝগড়াঝাটি হলো কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে গেল। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। সেই জন্য ওই বাঁধা ধরা ছকে ক্যালকুলেশন করলেন মানে এটা হয়ে গেল মানে এটা হয়ে যাবে তা না, কিন্তু কম্বিনেশনটা অনেক পাওয়ারফুল এবং এটা সঠিক বিচার্য বিষয় রয়েছে। একদম। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবে? মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি? রূপালী দাস। রূপালীর ডেট অফ বার্থ 10/1/2010। 10/1/2010। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 10/1/2010। আর টাইমটা? রাত্রি 12:25। রাত 12:25। আর জন্মস্থান মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুর। আচ্ছা, মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বয়স 14+ নাকি? হ্যাঁ হ্যাঁ। দেখুন মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে এখানে লগ্ন তুলা, লগ্ন তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন ওর ক্ষেত্রে পড়াশোনা আপনি যেটা জানতে চাইছেন, এখন পড়াশোনার জায়গাটা কতটা ভালো হবে? পড়াশোনার জায়গা খুব খারাপ, কিন্তু ভালো নেই। আচ্ছা, ভালো জায়গা নেই। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে গার্জিয়ান মানে আপনাদের সঙ্গে বনিমানাত কম হবে। ওরে বাবা। হ্যাঁ, এবং ও বন্ধু সঙ্গ বেশি,
বন্ধু সঙ্গ বেশি হয়ে যাবে। আচ্ছা, এই বয়সের একটা মেয়ের জন্য না এরকম বিচারটা খুব একটা ভালো নয়, তাও আপনি বলুন এগুলো মিলছে তো? হ্যাঁ হ্যাঁ, বন্ধু মিলছে, তো বেশি মিলবে। আচ্ছা, এবং ওর যে অ্যাক্টিভিটি দেখবেন বয়সের তুলনায় অনেক বেশি, মানে পাকা যেটাকে বলি আমরা, হ্যাঁ, একদম। পাকা মেয়ে এরকম টাইপের হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ তো মা হিসেবে এটা কিন্তু ঠিক করা দরকার। ওর কেরিয়ারের জায়গা কিন্তু নো ডাউট ভালো আছে। মাথায় ভালো? রাখুন ওর উচ্চ বাহ। শিক্ষার যোগ রয়েছে। যদি এই জায়গাটা অর্থাৎ এই আগামী হায়ার সেকেন্ডারি পর্যন্ত জায়গাটাকে যদি ঠিক করে নিয়ে যেতে পারে তাহলে উচ্চ শিক্ষার যোগ খুব প্রবল রয়েছে। বা এটা দেখ দিদি ভাই, এটা কিন্তু ভালো। একটু গাইড যদি ঠিকঠাক ভাবে দিতে পারেন, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের যদি হাত ধরে ওকে একটু এগিয়ে নিয়ে যান, তাহলে ওর উচ্চ শিক্ষা হবে, ওর কেরিয়ার ভালো হবে। এটা বুঝতে পারছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ। আর কি জানতে চাইছেন আপনি? আর ওই যে ও মানে রাগ প্রচুর, আর কথা বলে কোনো কথা শুনে না। এটা তো উনি বললেনই গৌতম দা যে উনি কোনো কথাই শুনবে না আপনাদের, এটা তো বলেই দিলেন। আপনার কথা শুনবে না কেমন? এখন জায়গাটা খুব খারাপ যাচ্ছে বিগত দিন থেকে, মানে 2 বছর ধরে সময়টা খারাপ হয়ে গেছে। মানে এই যে এখন আজকের এই সময়টা আজকেই খারাপ হয়নি, 2 বছর আগের থেকে সময়টা ওর খারাপ। মানে ওর যে চলাফেরা, হ্যাঁ, ব্যবহার সব কিছু খারাপের দিকে গেছে 2 বছর ধরে। তাই এইগুলো ঠিক করতে হবে, ঠিক করলে জায়গাগুলো ভালো হবে। আর শরীর স্বাস্থ্য ভালো যাবে না ওর। আগামী দিনে দেখবেন শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা আসবে, কারণ মঙ্গল মেয়েদের ক্ষেত্রে মঙ্গল নিচস্থ থাকলে সমস্যা থাকে। তাই সেক্ষেত্রে দ্বিতীয় পতি আর সপ্তম পতি নিচস্থ হয়ে দশমে অবস্থান করছে। কেমন এই জায়গাটাও ঠিক করতে হবে, ঠিক করলে আগামী দিনে ভালো হবে। শরীর স্বাস্থ্য তখন তখন দেখবেন ঠিক থাকবে। শুনতে থাকুন দিদি ভাই, মাত্র 14 বছরের মেয়ে যে এখন মা বাবার উপর পুরোপুরি নির্ভরশীল, মা বাবার কথায় উঠবে, মা বাবার কথায় বসবে, সে এখন মা বাবার উপর চোখ রাঙাচ্ছে, বড় বড় কথা বলছে, এটা তো গ্রহণযোগ্য নয়। তো আপনারা নিশ্চয়ই চেষ্টা করেছেন, পাচ্ছেন না, সে কারণেই গৌতম দাকে ফোন করলেন। আমার মনে এরকম স্টুডেন্ট প্রচুর রয়েছে, অনেকের বাড়িতে এরকম ছেলে মেয়ে রয়েছে, মানে অবাধ্য সন্তান, মানে এটা অ্যাকচুয়ালি অবাধ্য সন্তানের কানেকশন বলা হয় না, অবাধ্য সন্তান। মানে অবাধ্য সন্তান হলে যে কি কতটা ডেঞ্জারের জায়গা তৈরি হয়, মানে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে যে অবাধ্য সন্তান মানে বাবা মায়ের ওপর হাত তোলে এরকম অবস্থা। মানে টাকা পয়সা দেখা গেলো সেই ছিনতাই করে নিয়ে যাওয়ার মতো করে নিয়ে যায়। মানে অনেকে দেখা গেলো রিটায়ার হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যায় অনেকেই জড়িয়ে আছেন এই মুহূর্তে। কারণ অনেকে এসে আমার চেম্বারে কান্নাকাটি করেন, মানে কি পরিস্থিতি বুঝতে পেরেছেন। অনেক সময় দেখা গেলো যে সন্তান মানে দেখা গেলো নিজের সন্তান নেই, সেই ক্ষেত্রে কোনো জায়গা থেকে সন্তান সে অ্যাডাপ্ট করেছিল, কিন্তু তখন সেই মুহূর্তে কিন্তু পরবর্তীতে সেই সন্তান তাকে মানে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে বিভিন্ন তৈরি করছে। এবং সেই সব বাবা মা ভীষণভাবে কান্নাকাটি করে, বিভিন্ন জায়গায় তারা খবর দিয়ে জানিয়েছে, কিন্তু তাতেও কিছু সুরাহা হচ্ছে না। এগুলো সঠিক তার গাইড। আমি বারবার বলি, আপনার সন্তান কতটা আপনাকে দেখবে তার জন্মছকের কানেকশন অনুযায়ী আপনি বলতে পারবেন বা বলা যায়। আর এই যে ছন্ন ছাড়া, আজকে যে ছন্ন ছাড়া দোষটা নিয়েও আলোচনা করছি, এটাও কিন্তু সেটারই একটা কানেকশন। অর্থাৎ এই ছন্ন ছাড়া জীবনে ছন্ন ছাড়া দোষ যদি থাকে, তাহলে সেই সন্তান প্রচণ্ড যেমন রেগে যায়, অস্থির হয় এবং পড়াশোনায় মনোযোগ থাকে না। আবার কোনো কোনো সময় পড়াশোনার জায়গা ভালো হলেও সেই দেখা গেল যে তার কেরিয়ার লাইফ বিভিন্নভাবে চেঞ্জ করে। মানে একটা জায়গায় বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তারা থাকতে পছন্দ করে না। আর এই কেরিয়ারের পরে তারপরে যখন যে বিবাহ হয়, বিবাহিত জীবনেও কিন্তু সেই একই জিনিস, সেই একটা জিনিস বেশি দিন পছন্দ করে না। অর্থাৎ বিবাহের পরে তার যে লাইফ পার্টনার হবে, সেটা তার সঙ্গে বেশি দিন সে মিশতে পছন্দ করবে না। অর্থাৎ লাইফ পার্টনার পরিবর্তন করার একটা টেন্ডেন্সি তার মধ্যে চলে আসবে। তাহলে এটা বিবাহিত জীবনে সব থেকে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জন্য এই ধরনের দোষ যদি থাকে, তাহলে তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং সঠিক গাইডলাইন রয়েছে। এইগুলো মেনে চললে এই জায়গা থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। বেশ, কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি শুভেন্দু মুখার্জি বলছি ডানলপ থেকে। ডানলপ থেকে কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবো। বলে ফেলুন। ডেট অফ বার্থ? 1965 16 ডিসেম্বর। হ্যাঁ হ্যাঁ, 16 ডিসেম্বর 1965। টাইমটা বলবেন? টাইমটা 6টা 27 PM। 6টা 27 PM। জন্মস্থান বলবেন? জন্মস্থান কলকাতা। কলকাতা। আর এই মুহূর্তে ফোন করছেন? ডানলপ থেকে। ডানলপ থেকে, ওকে। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিজনেসের ব্যাপারে একটু। নিজের বিষয়ে জানতে চাইছেন। লগ্ন মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কেমন? হস্তা নক্ষত্রে জন্ম। হস্তা নক্ষত্রে জন্ম হয়েছে। হস্তা নক্ষত্রে জন্ম হলে কিন্তু ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে। ছোটবেলায় ছিল হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগার টেন্ডেন্সি।
দেখুন আপনার জন্মছক যে কানেকশন রয়েছে, ব্যবসা করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং সেক্টর, আচ্ছা ব্যবসা করছেন আপনি, কিসের ব্যবসা করেন? আমি এই মেডিকেল ইকুইপমেন্টস। মেডিকেল রিলেটেড, মেডিকেল রিলেটেড তাই তো? হ্যাঁ হ্যাঁ, রিলেটেড। এখানে যে জায়গাগুলো রয়েছে আপনার ব্যবসার জায়গা কিন্তু খুব খারাপ নেই, বিগত দিনের সময়টা খুব খারাপ গেছে। হ্যাঁ হ্যাঁ, বিগত দিনে বিগত 3-4 বছর সময়টা খুব খারাপ গেছে আপনার, কেমন? আরো বেশি স্যার। হ্যাঁ, ওই 3-4 বছর ধরে রাখুন, সময়টা খুব খারাপ গেছে এবং আগামী দিনে ধীরে ধীরে পরিবর্তন আসবে। কিন্তু আবার আপনার ক্ষেত্রেও বলবো যে এই বছরের দুর্গাপুজোর পর থেকে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, কেমন? এই বছরের দুর্গাপুজোর পর থেকে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আর 2025-এ একবার বলেই দিই, 2025-এ আপনি নতুন করে কোথাও ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন, কারণ 2025-এ কিন্তু আপনার অর্থহানির যোগ চলবে, অর্থ নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জায়গাটা খুব কেয়ারফুলি চলবেন, না হলে কিন্তু সমস্যায় জড়াবেন। ঠিক আছে স্যার। আর আপনি কিন্তু আর একটা জিনিস একটা বলে দিই, আরেকবার একটা খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, কারোর দ্বারা প্রতারিত হবেন এবং বারংবার হবেন কিন্তু, ও বাবা, কেমন? আচ্ছা আচ্ছা, অনেকবার হয়েছেন, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, অনেকবার হয়েছেন, কেমন সেটা সাবধানে থাকবে না। মানে এটা তো স্বীকার করছেন, ছোট্ট করে হ্যাঁ বা না বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়ই স্বীকার করছেন দাদা। শুনতে থাকুন দাদা। অনেক ক্ষেত্রে হয়তো মনে হয় আপনার গলার আওয়াজটা শুনে মনে হচ্ছে যা গৌতমদার কাছে ফোন করলাম, কতগুলো কথা শুনতে হলো আমাকে খারাপ, কিন্তু এটাই গাইডলাইন। ওই যে বললাম না যে আমার সামনের বছরে অর্থহানির একটা সময় রয়েছে, সেই সময়টা সাবধানে চলতে হবে, সেই সময়টা যদি দুহাতে আপনি অর্থ বেলাতেন তাহলে দেখতেন আপনি ফকির হয়ে যেতেন। এই যে গাইডলাইনটা দিলেন, আপনি সতর্ক হয়ে গেলেন এবং 25 সালটা কিন্তু আপনার তাহলে অতটা খারাপ যাবে না। এই জন্যই কিন্তু আমার মনে হয় যে একটা সত্যি প্রত্যেকের একটা নিশ্চয়ই গাইডলাইন নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজি সঠিক গাইডলাইন দেয়, প্রথম অবস্থায় জেনে রাখুন। গাইডলাইন আপনাকে সঠিকভাবে যদি আপনি পেতে পারেন, তাহলে আপনি জীবনের সাকসেস, জীবনের একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারেন, জীবনের যে সফলতা, আর এই সফলতার স্বাদই আর অন্যরকম, কিন্তু আলাদা ধরনের হয়। একদম। এক মিনিট। আচ্ছা, দেখি কে আছেন, বলুন 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 বলুন, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন। আমার মেয়ের নাম অরুণা দাশগুপ্ত, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বেশ ভালো কথা তো। ডেট অফ বার্থ বলুন। 11 এপ্রিল 11 এপ্রিল 78। 78। আচ্ছা, টাইমটা বলবেন। 8:40 সকাল। 8:40 সকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতাতে। বেশ। হ্যাঁ হ্যাঁ। দেখুন, মেয়ের ক্ষেত্রে একটা সময় গেছে, খুব খারাপ সময় গেছে, যেটা 12 থেকে 15 সাল পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, কেমন? ওই সময়টা খুব খারাপ সময় গেছে, কেমন? এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। মেয়ের জন্মগ্রহণের পর নো ডাউট আপনাদের যথেষ্ট ভালো উন্নতি হয়েছে। মেয়ের জন্মের পর একটু সময়টা আপনাদের ভালো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই জন্মছকটা ওর শরীর স্বাস্থ্য, মাঝে মাঝে শারীরিক সমস্যা তৈরি হবে, মাঝে মাঝে শারীরিক সমস্যা তৈরি হবে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি আপনি জানতে চান, বিবাহিত জীবন কিন্তু খারাপ রয়েছে। খারাপ রয়েছে? হ্যাঁ, বিবাহিত জীবন খুব ভালো নেই, আচ্ছা, কানেকশন নেগেটিভ। এবং এই মুহূর্তে নিজে দেখে শুনে বিয়ে করেছে, তাহলে শান্তি নেই আপনি না, বলছেন? এই মুহূর্তে চরম অশান্তি। আমার মনে শান্তি নেই এই মুহূর্তে এই আচ্ছা। মুহূর্তে মেয়ের ক্ষেত্রে বলবো, এই মুহূর্তে মেয়ের ক্ষেত্রে চরম অশান্তির মধ্যে আছে, হ্যাঁ। কেমন? আচ্ছা, বাবা বেঁচে আছেন, মানে আপনার হাজবেন্ড? বাবা এই মারা গেছে 1 হ্যাঁ, বছর। ও কারণ বাবা। এইটা কানেকশন পেয়ে গেছে বলে আমি জিজ্ঞাসা করলাম ওই পয়েন্টটা, কেমন? এখানে কিন্তু বাবার গত হওয়ার কানেকশন হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই মুহূর্তে কিন্তু চরম অশান্তির মধ্যে আছে, আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারে, রে বাবা। কেমন? এই জায়গাটা কিন্তু এখন কানেক্টেড হয়ে গেছে, এগুলোর প্রতিবিধান করবেন। অবস্থাটা ভালো হবে? আর্থিক অবস্থা বলবো, আর্থিক অবস্থার জায়গা, হ্যাঁ, ধীরে ধীরে চাকরি করে? ধীরে ধীরে ভালোর দিকে যাবে, অর্থের জায়গা ধীরে ধীরে ভালোর দিকেই যাচ্ছে। কর্ম পরিবর্তনের যোগ আছে এই বছরে, কর্মস্থানের পরিবর্তন হতে পারে, কর্মস্থান যেখানে চাকরি করছে সেই কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে, কেমন? এটা যোগ রয়েছে। আর যেটা বললাম যে এই মুহূর্তে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে বলবেন। শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত আছে, শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। আর আরেকটা জিনিস বলবো, বিগত 1-1.5 বছরের মধ্যে কোনো সম্পত্তি কিনেছিল?
কিনেছে একটা। হ্যাঁ। কিনেছে তো যাই হোক এই জায়গাগুলোই রয়েছে, জন্মছকের সেই কানেকশন রয়েছে। আর ওর জন্মছকের সব থেকে মারাত্মক অশুভ ফল দিচ্ছে, যেটা হচ্ছে আমরা বলে থাকি, এটা আপনারা মোটামুটি সবাই জানেন যে রাহু আর কেতু একই লাইনে অবস্থান করছে আর অন্য সাইডে কোনো গ্রহ নেই, যেটা কাল সর্প যোগ হয়ে আছে। আমি প্রতিকার করিয়েছিলাম। আচ্ছা, প্রতিকার করিয়েছেন? কোনো করেনি, কিছু মানে না এসব। আচ্ছা, খুব উদ্যত। যাই হোক এইগুলো ঠিক করিয়ে নেবেন, করলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। ওকে দিদি ভাই, সঙ্গে থাকুন। কিন্তু দেখুন, আমি না মাঝে মাঝে ভীষণ অবাক হয়ে যাই যে একটা জন্মছক দেখে একটা অচেনা অজানা মানুষ সম্বন্ধে কতটা বলা সম্ভব হয়। মানে আপনি কিন্তু শুধুমাত্র মেয়ের ডেট অফ বার্থটা বলেছেন, গৌতম দা কিন্তু একটার পর একটা বলে গেলেন যে বিবাহিত জীবনটা কিন্তু ভালো নয়, বাবাগত হয়ে গিয়েছে এবং ভীষণ একটা অশান্তির মধ্যে কিন্তু রয়েছে, এবং কর্মস্থানের একটা পরিবর্তন বা ওর কিছু সম্পত্তি কিনেছে, এবং টাইম ধরে বলে দেওয়া। এটা একটা ইকুয়েশন, যারা নিশ্চয়, বুঝতে নিশ্চয়। পারে ইকুয়েশনটা তারাই এটা বলতে পারে। দেখুন অ্যাকচুয়ালি হচ্ছে, আমি আবার বলছি, এই যে গ্রহ নক্ষত্রের কানেকশন এবং 360 ডিগ্রির মধ্যে তারা ঘোরাফেরা করবে, এবং এগুলো টোটালটা হিসাবের বিষয়। কত ডিগ্রিতে কোন গ্রহ অবস্থান করছে, কোন নক্ষত্রে কানেকশন করছে, এবং তার সঙ্গে কোন দশা আর অন্তর্দশা। আমি বারবার বলি যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা প্রত্যেকের জীবনে রয়েছে। সেই জন্মগ্রহণের পর থেকে শুরু হয় একদম মৃত্যু পর্যন্ত, এবং এই দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যায়, এবং কোন দশা, কার দশা চলছে, কোন গ্রহের দশা চলছে, সেই গ্রহটা কত ডিগ্রিতে কোন নক্ষত্রে অবস্থান করছে, এটাই সেখান থেকে ক্যালকুলেশন শুরু হয়। একদম একদম ঠিক কথা। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমার নাম সোমা পাল, আমি বীরভূম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন সোমা? আমি নিজের জন্য জানতে চাই। ডেট অফ বার্থ, একটু সময় কম, তাড়াতাড়ি ডেট অফ বার্থ। হ্যাঁ, 24 নভেম্বর 1993। 24 নভেম্বর 1993। আর টাইমটা? 10 PM। হ্যাঁ, সরি, 10 PM, বিকেল 5:10। বিকেল 5:10। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে শিউরি সদর হাসপাতাল। শিউরি সদর হাসপাতাল। আচ্ছা আচ্ছা, এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন বিষলগ্ন মীন রাশি আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এখন উটকো ঝামেলায় জড়িয়ে যাবে। সময় একদম খুব খারাপ চলছে বিগত 1 বছর 1.5 বছর ধরে, আচ্ছা। এবং এখনো থাকবে। 1 বছরের এখনো 1.5 বছর থাকবে এই সময়, খারাপ সময়। আমি সরকারি চাকরিটা আমি আগে বলে দিই যে সময়টা চলছে, আর এই সময়টার মধ্যে যে কাজে হাত দেবে সে কাজ পণ্ড হয়ে যাবে, হবে না। আচ্ছা সরকারি চাকরি তো দূরের কথা, এখন এই মুহূর্তে কানেকশন নেই। চাকরির যোগ হবে 25 সালের পর, 2025-এর দুর্গাপুজোর পর সরকারি চাকরির যোগ হবে। এখন চেষ্টা করলেও কিছু পাবে না, দেখো লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না, আটকে যাবে। তাই হচ্ছে তো সোমা? একদম 100%। এইরকমই হচ্ছে। এইরকমই হচ্ছে। হ্যাঁ, তাহলে কি করবে? একটু দেখো না, যোগাযোগ যদি করে নিতে পারো। আমার মনে হয় যে দেখো, সরকারি চাকরি অনেক মেয়েদের তো, ছেলেদেরও স্বপ্ন। তো একটু যোগাযোগ করো, পরিষ্কার করে নাও, সমস্যাগুলোকে একটু পরিষ্কার করে নাও, তাহলে কিন্তু লাইফটা স্মুথ চলবে। সময় একদম কম, চট করে যেতে যেতে কি শুনবো। আচ্ছা, যে জায়গাটা ছিলাম, যে ছন্নছড়া দোষ থাকলে যে প্রবলেমগুলো তো বললাম, যে এই প্রবলেমের মধ্যে এই সকল জাতকগুলো বা জাতক জাতিকারা সমস্যায় পড়ে যায়, এবং সেক্ষেত্রে ছন্নছড়া দোষ থাকলে আরেকটা জিনিস যেটা ভালো হয়, এরা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক ডিপার্টমেন্টে পারদর্শী হয়, নো ডাউট। যদি কানেকশানের ওপর, আমি আবার বারবার বলছি, দশম ভাবের ওপর কানেকশান দেখতে হবে। আর এই ছন্নছড়া দোষ যাদের আছে, বা এটাকে অঙ্গার যোগও বলা হয় অনেক ক্ষেত্রে, যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো একটা ক্রিয়া প্রত্যেক দিন করুন, আর যদি না পারেন সোমবার করে করবেন, শিবের অভিষেক করবেন। শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার, কাঁচা দুধ দিয়ে করবেন, তাতে দেখবেন যে অনেকটা শুভ ফল পাবেন। বেশ, অনেক ধন্যবাদ গৌতম দাকে। ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।